আচ্ছা, মানে পুজোও দিয়ে দেন আপনারা? আমাদের হিন্দু মুসলিম সবাই আছে এখানে, এটা কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো আমার জন্মের পর থেকে দেখছি মন্দির এখানে উপস্থিত, ঠিক আছে, আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি, আশা করি সমস্যা হবে না। যাতে আপনার মানে এই ভিডিও দেখে বা আমারই যদি কোনো পরিচিত বা যে কেউ হোক, যদি কোনো তাদের কোনো দরকারে মায়ের কৃপায় যদি আপনার কাছে এসে যদি কোনো উপকার, হ্যাঁ এই যে সামনে দেখলাম যেটা এর সমাধিটা রয়েছে। আচ্ছা দাদা এইটা কি রয়েছে? এই যে এটা হচ্ছে যখন এখানে সব সাধনা হয়, সব সাধনা আচ্ছা সিদ্ধ করেছিল, সব সন্ধ্যা করেছিল, সব সাধনা করে সেটাকে তার বন্ধুটাকে ছোট করে নিয়ে এসে মন্দিরে মায়ের কাছে স্থাপিত করেছি। কেন প্রেদেবী। নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আমি চলে এসেছি কিন্তু আপনাদেরকে নিয়ে এক অলৌকিক মায়ের দর্শন করাতে। আর সেই মা কিন্তু কোথায় অবস্থিত রয়েছে আর কিভাবে বিরাজমান, আর তার ভেতরে কিন্তু যে অলৌকিক যে কাহিনী হয় সেটাও কিন্তু সম্পূর্ণটা আমি আপনাদের কাছে তুলে ধরবো। আর তার মানে সেখানে যে জাতি মানে কি বলবো, হিন্দু মুসলিম সবাই মিলে মিশে যে এইখানে পুজো করে আর এখানে রাত্রির বেলায় ঢোকা যায় না, সেই সব কাহিনী কিন্তু তুলে ধরবো। তো সম্পূর্ণ ভিডিওটাকে আপনাদের দেখতে হবে। তো ভিডিওটা দেখার আগে কিন্তু আরেকটা কথা বলে দিই, এবারখানে কিভাবে আসবেন প্রথমে সেটা থেকে আমি শুরু করব, দেখাতে থাকবো। তো চলুন দেখতে থাকুন। তো এই কাঁচরাপাড়ায় নামলাম, কাঁচরাপাড়া থেকে 1 নম্বরে নেমে এবার 3 নম্বরের দিকে আসতে হবে। 3 নম্বরে কিন্তু এই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে এবার নিচের দিকে নেমে যেতে হবে। ওখানে কিন্তু সব টোটো রয়েছে, ওখানে গিয়ে জিজ্ঞেস করতে হবে। যাব গিয়ে জিজ্ঞেস করে নেব যে পীরপাড়া তো স্টেশন থেকে বেরিয়ে এই যে অটো স্ট্যান্ডগুলো রয়েছে, অটোগুলো দাঁড়িয়ে রয়েছে, টোটোগুলো, এখান থেকেই আমি উঠে যাব। 20 টাকা করে নেবে। আমি কিন্তু পীরপাড়ায় গিয়ে ওই কালী মন্দিরের সামনে চলে যাব। তো চলুন ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি অটোর থেকে নেমে এবার আমি মন্দিরের দিকটায় যাচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে কিন্তু মন্দিরটা, আর মন্দিরটা চূড়াটা দেখুন অনেকটা কিন্তু তারাপীঠের মায়ের যে মন্দিরের ইয়েটা রয়েছে সেই আদলে কিন্তু রয়েছে, চূড়ার আদলে রয়েছে। এই যে রয়েছে মন্দিরের দেখুন লেখা রয়েছে মা কালী সেবাশ্রম। মন্দির খোলার সময় রয়েছে 7টা থেকে দুপুর 12টা, সব কিছু কিন্তু লেখা রয়েছে। বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা অবধি, এটা কিন্তু সমস্ত নিয়মাবলীটা এখানে লেখা রয়েছে। আর এই যে রয়েছে মন্দিরটা, এবার আমি মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো চলুন ভেতরে গিয়ে দেখা হচ্ছে আর আপনাদের কাছে কিন্তু সম্পূর্ণটাই তুলে ধরব। এই মন্দিরের ভেতরে প্রবেশ করছি, দেখুন এই যে প্রবেশ করছি। আর মন্দিরে প্রবেশ করাতেই রয়েছে কিন্তু
সর্বশান্তিময় সব কিছু কিন্তু লেখা রয়েছে এখানে। দেখুন নানা রকমের সমস্ত কিছু কিন্তু এই দেয়ালে কিন্তু লেখা রয়েছে, আর এগুলো আপনারা কিন্তু দাঁড়িয়ে পড়তে পারেন। এইখানে মায়ের যে মানে যত রূপের কথা আছে, যে 10টা রূপ, সেই রূপের সমস্ত কিছু কিন্তু এখানে লেখা রয়েছে। আর দেখুন এই যে রয়েছে, আর তারপরে যাব আমি মন্দিরে। আমি তার আগে ঢোকার সময়টা দেখছি। আর এই দেখুন এই পাশেই কিন্তু দেখুন পাশে একটা ছোট্ট বাগান মতন করে রেখেছেন। এখানে কিন্তু নানা রকমের দেখুন সবজি চাষবাস করেছে, ভালোই লাগছে দেখতে বেশ। আর যেহেতু এখন শীতকাল, দেখুন কফি চাষ সমস্ত কিছু করেছে। এটা আপনাদেরকে দেখালাম। এবার আপনাদেরকে বলি, আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখুন তো এই রয়েছে কিন্তু আমাদের 10 মাতা মায়ের কালী মূর্তি। দেখুন মায়ের কিন্তু 10টা পাও রয়েছে, আর নিচে দেবাদিদেব মহাদেব শুয়ে রয়েছে। আর দেখুন এখানে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাই কিন্তু রয়েছেন। পাশে রয়েছে কিন্তু এই যে একটি শিবলিঙ্গ, আর শিবলিঙ্গের উপরেই দেখাচ্ছে আপনাদের একটা আশ্চর্য জিনিস। সেটি হচ্ছে কঙ্কালের একটি কঙ্কাল রয়েছে, এটি শিকল দিয়ে বাঁধা রয়েছে। তার নিশ্চয়ই কোনো কাহিনী আছে, সেটা আমি শোনার চেষ্টা করছি। আর যে এখানে যেটা দেখতে পাবেন সেটি হচ্ছে মা কামাখ্যা। মা কামাখ্যা দেবী কিন্তু এখানে বিরাজমান। এই দেখুন, আমি প্রত্যেকটা কাহিনী আপনাদের কাছে শোনার চেষ্টা করব এখানকার লোকেদের কাছ থেকে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, আর এপাশে রয়েছে কিন্তু বেশ ধ্যানমগ্ন একটি শিবলিঙ্গ। ভীষণ সুন্দর শিব মূর্তি, ধ্যান করছেন। দেখুন খুব সুন্দর লাগছে। বিশ্বাস করুন এখানটায় ঢুকে না আমার যেমন কেমন একটা গা ছমছম করছে। আপনারা তো অনেক কালী দেখেছেন, কিন্তু আমার মনে হয় না আপনারা কোথাও এই ধরনের কালী দেখেছেন, কালীমাকে দেখেছেন। কেননা হয়তো কোনো জায়গায় পুজোতে থিমে দেখতে পারবেন কত রূপের যে মায়ের রূপ, সেটা কিন্তু আজ আমি এখানে ঠিকানা পেয়েছি তাই চলে এসেছি। তো আমি ভাবলাম আমি একা কেন করব, তো আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করছি। কিন্তু এটার বিষয় আমাকে ভীষণভাবে করছে, আমার ভীষণ ভয়ও লাগছে। এই কঙ্কালটা কেন এখানে এভাবে শিকল বাঁধা রয়েছে। তো চেষ্টা করব এখানকার যদি কাউকে পাই তো আমি তার সঙ্গে কথা বলার, জানতে পারলে অবশ্যই আপনাদেরকেও জানাবো। একটা জিনিস দেখাই, দেখুন এই যে আসনটা দেখতে পাচ্ছেন, এই আসনে কিন্তু এই দেখুন পঞ্চমুণ্ড, কঙ্কালের মাথা দিয়ে কিন্তু এই আসনটা করা। আর এখানে কিন্তু এনারই যাদের পুজো সেই একমাত্র এখানে বসতে পারে, কেউ বসতে পারবে না। তো কাকু বিশ্বাস করবেন না, মানে আমি বলছি, আমি কাকিমার সঙ্গে কথা বলছিলাম, উনি বললো যে উনি 11টার আগে ঘুম থেকে ওঠেন। আমি বললাম মা যদি চায়, ঠাকুর যদি চায়, আমি এই কথা বলে সবে ঠাকুরের ভিডিওটা ছবিটা তুলছিলাম। এর মধ্যেই দেখি আমাকে ডেকে বলছে, কি বললে এইমাত্র তুমি আমাকে? আমি বললাম কাকু উঠলে পরে কাকুর সঙ্গে একটু কথা হলে ভালো হতো। বলে দেখো আমি বলেছি না এখান থেকে মা কিছু না দিয়ে ফেরত দেবে না। তো সেই দেখুন, তা আমি না বলছি আমার না মানে কি বলবো, আমার শরীরে যেন লোম পুরো খাড়া দিচ্ছে। মায়ের যে সত্যি সত্যি আমি সামনাসামনি এরকম প্রমাণ পেলাম।
মন্দিরটার চারিপাশটা একটুখানি আমি দেখি, কোথাও দিয়ে কিছু যদি দেখা যায়। বিশ্বাস করুন আমার গাটা না ছমছম করছে। এখানের সমস্ত কাহিনী শুনলে না সত্যি কথা আমার গা কিন্তু ভয়ে আমি ভীষণভাবেই, দেখুন পাশে কিন্তু রয়েছে এরকম আমের বাগান, এই দেখুন পুরো আম বাগান রয়েছে, এরকম ঘেরা রয়েছে, এই মায়ের মন্দির রয়েছে। বিশ্বাস করুন আমি এখান থেকে চলে যাচ্ছি, আমার ভীষণ ভয় করছে। আর এই যে আপনাদের ঢুকতেই দেখালাম না, এই যে সামনেটায় রয়েছে কিন্তু কবরস্থান, এই যে রয়েছে কবরস্থান, আর এই যে সোজা কিন্তু রয়েছে এই যে মন্দির। আমি কিন্তু এই মন্দিরের সাইডে, মন্দিরের পাশেই রয়েছি। এখানে যে এতটাই কিন্তু মানে মানে কি বলবো, আমার বলতেও ভয় লাগছে। কাকু ঘুমাচ্ছেন, তো তাকে পেলে ভালো হতো, তো চেষ্টা করছি। এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, মানে রাত্রির বেলায় কিন্তু এখানে কেউ ঢুকতে পারে না। সব থেকে বড় কথা, রাত্রিবেলা এখানে কিন্তু কেউ টিকতে পারে না, আর কেউ আসতে পারে না। এখানে কিন্তু নানা রকমের আওয়াজ, ভীষণভাবে সাপের উৎপাত, নানা রকমের জিনিস কিন্তু এখানে হয়। তো এই বাড়িরই যে কাকিমা, উনি এখন রান্নাবাড়ি করছেন বলে আমার সঙ্গে এমনি ক্যামেরায় কথা বললো না, নর্মাল কথা বললো, আমি তার কাছ থেকেই জানলাম। তো চেষ্টা করছি, ওয়েট করছি যদি কাকু উঠে যায়, কেন সারা রাত্রি হোমযজ্ঞ করেছে তারপরে শুয়েছে, যদি উঠে যায় তাহলে আমি কথা বলার, আমি এই বিষয়ে জানতে পারবো। আমি এখানে কিন্তু, এখানে তো শুনেছি এখানে এসে যে এই মন্দিরে কিন্তু হিন্দু মুসলিম উভয় মিলেই কিন্তু পুজো দেয়। তো দাদা এটা কি সত্যি যে আপনি কি মুসলিম? তো অবশ্যই আমি মুসলিম, আমার নাম মুস্তাফিজুর মন্ডল, আমার এইখানেই বাড়ি। আমরা আচ্ছা, হিন্দু মুসলিম সবাই মিলে দেখাশোনা করি। আচ্ছা, মানে পুজোও দিয়ে দেন আপনারা? হ্যাঁ, আমাদের হিন্দু মুসলিম সবাই আছে এখানে, এটাই কোনো অসুবিধা নেই। আচ্ছা, পর্যন্ত আমার জন্মের পর থেকে দেখছি মন্দির এখানে উপস্থিত, ঠিক আছে, আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি, আশা করি সমস্যা হবে না। আর সেখানে শুনেছি এখানে নাকি রাত্রির বেলা তো লোক আসতে ভয় পায়, বা কিছু মায়ের কিছু অলৌকিক কিছু ঘটনা ঘটে, এরকম কিছু হয়, যেটা আমি এখন পর্যন্ত এসে, আমি কিন্তু এখানে যথারীতি দাঁড়িয়ে, বিশ্বাস করবেন আমি গল্প কথা না বা ভিডিও বানাচ্ছি বলে বলছি না, আমার কিন্তু যথারীতি গা হাত পা ভার হয়ে রয়েছে। রাত্রে রাত্রে আরো আপনি উপভোগ করতে পারবেন বেশি। না আমার দরকার নেই, আমার ভীষণ এখনই ভয় লাগছে। বুঝতে পারছি, আমি এখনই বুঝতে পারছি এখানটা যে একটা অন্যরকম রয়েছে। তো আমি কিন্তু এখানকার যে কাকু, মানে যার মানে মন্দির, যে এখানে প্রতিষ্ঠাতা, যার মানে হাত ধরে এখানে পুজো হচ্ছে, যিনি, আমি তার সঙ্গে কিন্তু এবার একটু কথা বলে নেব। কাকু উঠে গেছে, এটাও আমার কাছে কিন্তু আজকের একটা অলৌকিক হয়ে গেল। আমি এসেছি, কাকু রাতভর কিন্তু এখানে পুজো আশ্রা যোগ্য অনেক কাজকর্ম কিন্তু তার করতে হয়, সেটা আস্তে আস্তে আপনারা জানতে পারবেন, সেটা আমার ভিডিওর মধ্যেই থাকবে। তো আমি আসার পরে কাকিমা কিন্তু আমার সঙ্গে দরজা খুলেছে, আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে। আমি কিন্তু কথা বলছিলাম যে এই কাকুর সঙ্গে দেখা হবে না, আমি অনেক দূর থেকে এসেছি বলে, কিন্তু আমাকে কিন্তু বললো যে, আমি বললাম যে বলে মায়ের কাছে বলে দেখো, কিন্তু 11টার আগে তো সে উঠবে না। কিন্তু আমি বিশ্বাস করুন, আমি এই মাকে কিন্তু একবার বললাম ঠাকুর যেন আমার সঙ্গে যেন একবার দেখা হয়ে যায়। বলতে না বলতে আমি মন্দিরের ভেতর জাস্ট গেছি, এর মধ্যেই দেখি কাকিমা ডেকে বলছে, কি গো এইমাত্র মাকে কি বললে? এই যে কথাটা বলেছেন, আমি না গা হাত পা যেন আমার লোম খাড়া দিয়ে গেছে এইভাবে, যে এটা যে মানে এটা আমি ভাবতেই পারিনি, আমার চোখ দিয়ে জল চলে আসছে। যাই হোক, আমি সেই কাকুর সঙ্গে দেখাও হয়ে গেছে, উঠে গেছে, আমি তার সঙ্গে কথা বলে নেবো, এই মন্দিরের সম্বন্ধে সবকিছু জানবো, তো আপনাদেরও সেটা জানতে পারবেন। তো চলুন।
তো দাদা এখন কিন্তু পঞ্চমুণ্ডী আসনে বসেছেন। আমি এবার এই দাদারই কিন্তু এই ঠাকুর আমি দাদার কাছ থেকে জেনে নেব যে কেন এখানে এইভাবে উনি পুজো করছেন। কোথাও তো নেই, শুনেছিলাম রাবণ এই পুজো প্রথম করেছিল, তারপরে কিন্তু এই দাদাই কিন্তু প্রথম করেছে। তো দাদা, এই পুজোটা যে আপনি করছেন এখানে মানে কেন এইভাবে আপনি স্থাপিত করেছেন বা কিছু একটু বলবেন এর সম্বন্ধে? এই মন্দিরটা 2000 সালে প্রতিষ্ঠিত হয়। আচ্ছা। প্রথমে আমি বিভিন্ন ভারতবর্ষের সমগ্র সতীর্থ ক্ষেত্র যেখানে সিদ্ধপীঠ, প্রতিটা পীঠে ঘুরতে ঘুরতে পুজো করতে করতে কোনো একটি জায়গায় নয়না দেবী নাম, সেখানে আমি শুয়ে পড়েছিলাম। রাতে আমাকে স্বপ্ন দেখায় 10 মাথা রূপনী যে আমাকে প্রতিষ্ঠা কর, এমন জায়গা প্রতিষ্ঠা কর যেখানে উভয় জাতির সমন্বয় মিলে আমাকে যেন দেখাশোনা করে। সেটা আমার কাছে অনেক দুর্বিষহ হয়ে উঠেছিল। পরের দিন থেকে খোঁজ করা শুরু করি, কোথায় মাকে বসাবো, কোথায় মাকে বসাবো। বহু চেষ্টার পর মাই জোগাড় করে দিয়েছে, আমি করতে পারিনি। তারপরে এই 2000 সালে এখানে 51 জন অঘরী সাধু আমার সাথে আসে, এসে জমি ভূমি খনন করে, এমনকি এই যে বেদিগুলো আছে বেদিগুলোর তলার মধ্যে মুন্ডমালা অবস্থিত, সব জীবন্ত মুন্ডগুলো স্থাপিত করে তার উপরে বেদি করা, বেদির উপর মা বসন করছে। আচ্ছা। আর 51 জন অঘরী সাধু এসে ভূমি পুজো করে, ভূমি খণ্ডন করে এটাকে শ্মশান জাগৃত করেছেন জায়গাটাকে। আচ্ছা, এটা শ্মশান টাইপের ছিল? শ্মশান টাইপের জাগৃত। আচ্ছা। সমাধি হয়। আচ্ছা। যেমন এখানে একটি পোষ্য ছিল মন্দিরে 2000 সাল থেকে, এই কয়েকটি পোষ্য ছিল যার সমাধি দেখলে বাগানে রয়েছে। হ্যাঁ, এই যে সামনে দেখলাম যেটা, এর সমাধিটা রয়েছে। আচ্ছা, বাগানে সমাধিটা রয়েছে। তো এখানে জ্বালানো হয় না, কিন্তু সমাধিটা এখানে হয়। আচ্ছা। আর দ্বিতীয় হচ্ছে আমার এই মন্দিরের যে গেটের উল্টো দিকে হচ্ছে কবরস্থান। আচ্ছা। এবং গেটের উল্টো দিকে কবরস্থান। প্রচুর মানুষ দূর দূর থেকে ছুটে আসে একমাত্র মায়ের দর্শনে। আর আমি পুজোটা করি আমার স্বার্থে। আমার পুজো হচ্ছে আমার জীবন, ধ্যান, সমস্ত কর্মের মূল হচ্ছে আমার পুজো। এছাড়া আমার জীবন অস্তিত্ব কিছু নেই। একটা দিন আমি ছিলাম হয়তো ফুটপাতে মাটিতে ছিলাম, শুধু এই মূর্তিটুকু মাকে পেয়ে হয়তো না আজকে এই জায়গায় পৌঁছেছি। আর আমি আমার পুজোর মধ্যে থাকি, কিন্তু আমার মা এত মৃন্ময়ী বলেন, চিন্ময়ী বলুন, বা এরকম ভয়ঙ্কর মা বলুন যে সবাই পুজো করতে হাত পা কাঁপে যায়। মানে আমারও এখন পর্যন্ত পুজো করতে করি, এখনো মাঝে মাঝে হাত, আমার রীতিমতন আমারও কাঁপছে। হ্যাঁ, আমি আপনাদেরকে বলে বোঝাতে। আচ্ছা দাদা, এইটা কি রয়েছে? এই যে এইটা হচ্ছে যখন এখানে সব সাধনা হয়, সব সাধনা, আচ্ছা, সিদ্ধ করেছিলাম, সব সাধনা করেছিলাম। হ্যাঁ, সব সাধনা করে সেটাকে তার মুন্ডটাকে ছোট করে নিয়ে এসে মন্দিরে মায়ের পাশে স্থাপিত করেছি। কেন প্রেতবিহীন মায়ের মন্দির সার্থক নয়। এই যে শিকল দিয়ে বাঁধা কেন? শিকল ছাড়া শিকলটা যদি খুলে দেওয়া হয় তাহলে কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে সে। আচ্ছা, জন্য তাকে শিকলবদ্ধ করা হয়েছে। আচ্ছা, এই মায়ের এটা তো কামাখ্যা মা, তো কামাখ্যা মায়ের ওই যে মাথাটা ওরকম ইয়ে করা, উপরের দিকে যেটা আছে, হ্যাঁ হ্যাঁ, আমার গঙ্গার মূর্তি। আচ্ছা। কামাখ্যা মায়ের ব্যাপারটা হচ্ছে, কামাখ্যা মা প্রতিটা মানুষকে বোঝাচ্ছে পৃথিবীটা কিভাবে সৃষ্টি হচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখবেন, দেবাদিদেব মহাদেবের পেটের উপরে পদ্ম ফুল আছে, হ্যাঁ, পদ্মের উপরে মা বসে আছেন। তার মানে পদ্ম ফুল মা কি দেখাতে চাইছেন? সৃষ্টি, স্থিতি, এগুলো পরিষ্কার করতে চাইছেন যে দেবাদিদেব মহাদেবকে প্রসব করছেন, উনি জন্ম দিচ্ছেন। এই সেই রূপ, সে কামরূপ, কামাখ্যা রূপ, যেখানে মায়ের জমি পড়েছে, সেই দর্শনটা ওইভাবে মা দেখিয়েছেন। পদ্মের উপরে দেবাদিদেব মহাদেবকে জন্ম দিচ্ছেন, প্রসব করছেন সন্তান রূপে। তার উপরে দেবী কামাখ্যা এবং মহাকালী, মহাদুর্গা এবং চামুণ্ডা এবং মা গঙ্গা একত্রিত উপস্থিত, সাক্ষী ব্রহ্মা, স্বয়ং বিষ্ণু রয়েছে। সমস্ত কিছু কিন্তু একই জায়গায় রয়েছে। এখানে দেবাদিদেব মহাদেব ধ্যানমগ্ন একটি মূর্তিও রয়েছে। আর এখানে বাৎসরিক পুজোটা কখন হয়? এটা ভাদ্র মাসের অমাবস্যায় পুজো হয়, মানে কৌশিকী অমাবস্যা। শনিবার করে হয়তো আমি যখন থাকি কলকাতা, শনিবার করে এসে বসি। প্রচুর মানুষ আসে, একটু পরে আসতে আরম্ভ করবে। হ্যাঁ, মানুষজন আসে, যে যার মনস্কামনা নিয়ে আসে। এখানে শুধু মনস্কামনা জানিয়ে পুজো দেওয়া হয়, মাকে পুজো দিয়ে যায়। আর আমি যে পুজোগুলো করি সেটা হচ্ছে অষ্টাদশ মহাবিদ্যার বড় বড় পুজোগুলো, মানে মানুষের বড় বড় জটিল সমস্যা। এখন অনেকের মনে একটা প্রশ্ন,
আচ্ছা, এত বড় পুজো, এত বড় পূজারি, তাহলে কি এখানে তো নিশ্চয়ই স্বার্থ থাকবে না, বিনা পয়সায় সবকিছু পাওয়া যাবে। আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, দেখুন পৃথিবীতে সবটা যদি বিনা পয়সায় পাওয়া যেত তাহলে দশকর্ম দোকান বলে কিছু থাকতো না, সে তো 100 বার। কারণ দশকর্ম দোকান বলে কিছু থাকতোই না। তারপরে সে যা যা কেনাকাটা যেগুলো লাগে, যেসব যারা কিনে দেন, আমি আমার কাজটুকু করে ছেড়ে দিই। আচ্ছা, তো আপনারা বুঝতেই পাচ্ছেন। তো আপনাদেরকে তো সমস্তটা দেখালাম, সব কাহিনী আপনাদের শোনালাম। সমস্তটা শোনার পরে, দেখার পরে আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পারলে একবার হলেও ঘুরে যাবেন। আর এখানে কিভাবে আসতে হবে সেটা তো আপনাদেরকে আমি বলেই দিয়েছি, তাও আরেকবার বলে দিই। এখানে আসতে হবে কিন্তু শিয়ালদা থেকে এসে কাস্টাপাড়ায় নামবেন। কাস্টাপাড়া থেকে কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামলে পরেই পীরপাড়া বলে যে কোনো মানে কালী মন্দির, কালী সেবা আশ্রম যাব বললে পরেই কিন্তু আপনাদেরকে এখানে নিয়ে আসবে অটো করে। 30-20 টাকা ভাড়া নেবে, আপনারা কিন্তু চলে আসতে পারবেন। তো যদি কেউ আসতে চান তাহলে কিন্তু আসবেন। আর স্ক্রিনে আমি দাদার নাম্বার দিয়ে রাখবো। আপনাদের যদি মনে হয় তার সাথে কোনোভাবে কোনো কিছুতে আপনাদের যোগাযোগ করার ইচ্ছা আছে, তাহলেও কিন্তু আপনারা করতে পারেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মায়ের কৃপা আপনাদের উপর পড়ুক। আমার ভীষণ ভালো লেগেছে, আপনারাও ভালো থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন অন্য কোনো জায়গায়। ততক্ষণের জন্য টাটা।